বাংলাদেশের এক নিভৃত গ্রাম। বাঁশঝাড়, যুগ জঙ্গল, সরু পায়ে হাঁটা পথ, আর তার পাশে সদ্য হয়ে যাওয়া বৃষ্টির পানি, কচু পাতায় টলমল করতে থাকা সৌন্দর্য। সেই কচু গাছের নিচে বাস করে এক কুনি ব্যাঙ। একদিনের কথা, সেই কচু গাছের নিচে বাস করা ব্যাঙটিকে পেট ফুলিয়ে সবুজাত চোখ কপালে তুলে বসে থাকতে দেখা গেল। মনে হলো কুনি ব্যাঙটি ঠিক ক্রুদ্ধ নয়, তবে খুব সতর্ক, যেন চোখ কান খাড়া রেখে শারীরিক শক্তির আভাস দিয়ে চারদিকে সাবধানী দৃষ্টি রাখছে। এ হলো কাকবুড়ের গল্প। তখন কচুপাতায় বৃষ্টির টলমল ফুটা, গাছে শিশিরের চুমকি, পাখিরা রাতের নীল ছেড়ে উড়ে যাচ্ছে খাদ্যের সন্ধানে। কয়েকটা কাক পাশের ফাঁকা জায়গায় বসে তাদের দিনের কর্মসূচি নিয়ে যুক্তিতর্ক করছে। এমনকি ভিন্ন মত পোষণকারীকে 2-3 জনে আক্রমণ করে শায়েস্তা করছে। চাষিরা হালের লাঙ্গল, জোয়াল আর গরু নিয়ে হালট ধরে চলছে। এমনি সময়ে এক জুনা প্রবীণ ঘাটে থেকে ফিরে ওই সরু পথটি ধরে বাড়ি ফিরছিল। ব্যাঙের আস্তানার কাছে আসতেই কুনি ব্যাঙটি লাফ দিয়ে এমন করে তার গা ঘেঁষে পড়ল যে মনে হলো এই ভঙ্গিটা পেট ফুলানো, চোখ গুল করা সতর্কতা নয়, রীতিমতো ক্রুদ্ধতার বহিঃপ্রকাশ প্রসূত একটা আক্রমণাত্মক শৈলী। বহুদর্শী প্রবীণ মজা পান, কৌতুক অনুভব করেন এবং শেষে মনে মনে ব্যাপারটার ব্যাখ্যা করতে যেয়ে তার ধারণা হয়, না তো, এ শুধুই একটা সাধারণ ব্যাপার নয়, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। তখন রাস্তায় মানুষ চলাচল শুরু হয়েছে। ব্যাঙের আস্তানার পাশ দিয়ে লোকজন যাচ্ছে। আর কি আশ্চর্য, প্রত্যেকটা মানুষ ওই কচু গাছের ধার দিয়ে যাওয়ার সময় কুনিটি ক্রুদ্ধ আক্রোশে সেই মানুষের দিকে লাফিয়ে পড়ছে। ছোট ব্যাঙের নাচুনি কুদুনি তারা খেয়াল করছে না। অভিজ্ঞ প্রবীণ ভাবে, আরে ব্যাঙটা তো গুপ্তধন পাহারা দিচ্ছে, তা না হলে এমন আচরণ করবে কেন? প্রবীণ তার ছেলেপেলেদের ডাকে, কুন্তি শাবল নিয়ে আসতে বলে। তারা হইচই করতে করতে অকুস্থলে আসে। প্রবীণ বলে, এই বাজানরা, ওই কচু গাছটার নিচে গুপ্তধন আছে। কুন্তি কুদাল শাবল দিয়া মাটি কুড়দ, মাল পাইবা। ছেলেরা মাটি কুড়তে থাকে। ওদিকে কুনি ব্যাঙ প্রথমে লম্পজম্প শুরু করে, কিন্তু বেশি মানুষের হই হল্লা আর কুদাল শাবল দেখে ভয় পেয়ে যায়। কুদালের প্রথম কূপেই বের হয় একটা কানা পয়সা। পয়সাটা কম বয়সের একজন হাতে নিয়ে প্রবীণকে দেখাতে যাবে, অমনি ব্যাঙটি লাফ দিয়ে তার হাতে পড়ে। লোকটি ঘটনার আকস্মিকতায় বলকে যায়, তবে হাত জ্বালা দিয়ে ব্যাঙটিকে মাটিতে ফেলে দেয়। প্রবীণ কাণ্ড দেখে হু হু করে হেসে উঠে বলে, আমার অনুমান সত্য, গুপ্তধন ওই অচল পয়সাটাই। আর এই গুপ্তধনের মালিক কুনি ব্যাঙ। সে তার গুপ্তধন পাহারা দিতেছিল, তাই এত পেট হুলাই না গুসা, চুপ কপালে তুইলা রাখা, এত লাফ জাপ, টাকার গরম আছে কিনা।